হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নোকিয়া বিডির পক্ষ থেকে আমি সুবীর আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাই। তো আজ দেখাবো কি করে নোকিয়ার বাটন ফোনগুলো হার্ড রিসেট করতে হয়। অনেকেই এই ব্যাপারটা জানে না। সাধারণত আমরা যে রিসেটটা করে থাকি সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আপনার ব্যাকআপের ভিতর, সরি, এটা ফোন সেটিংসের ভিতর, এই যে ফ্যাক্টরি রিসেট, এখানে একটা কোড ডায়াল করলে আর কি রিসেটটা হয়, বাট হার্ড রিসেটটা হয় না। তবে হার্ড রিসেট করার জন্য নতুন একটা সিস্টেম আছে। এটা জাস্ট একটা কোড ডায়াল করে আর কি বাটন ফোনগুলো রিসেট করা যায় আর কি। যে কোনো বাটন ফোন, নোকিয়ার যে বাটন ফোনগুলো আছে প্রায় সবগুলোতে একই সিস্টেম। তবে কিছু কিছু মডেল আছে যে মডেলগুলো এইভাবে রিসেট হয় না, কোড ডায়াল করলেও হয় না। তো যে ফোনগুলো আপনার এই কোড ডায়াল করে রিসেট করা যায়, সবাই ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো ফাংশান উলটপালট হয়ে যায় বা কিছু বুঝতে না পারেন, আগের মতো অবস্থায় না থাকে, সেক্ষেত্রে এই কোডটা ডায়াল করলে আবার সেটটা প্রথম নতুনের মতোই ফাংশানগুলো, সফটওয়্যারটা সেটিং হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আর কি এই কোডটা ডায়াল করতে হবে। সর্বপ্রথম আপনার ডায়াল প্যাডে গিয়ে *737 এটা ডায়াল করার পর এটা জাস্ট হ্যাশ বাটনটা প্রেস করলে দেখেন লেখা চলে আসছে রিস্টোর ফ্যাক্টর সেটিংস। এখন আমি যদি কন্টিনিউ করি, কন্টিনিউ দিলাম, এখন একটা কোড চাচ্ছে। কোডটা হচ্ছে 12345। এটা হচ্ছে নোকিয়ার ফ্যাক্টরি রিসেট কোড। অথবা কেউ যদি সিকিউরিটি সিস্টেমটা চেঞ্জ করে রাখেন, পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করেন, তাহলে সেই পাসওয়ার্ডটা দিবেন। আর যারা চেঞ্জ করে নেয় তাদের জন্য এই কোডটা জাস্ট আমি ডায়াল করলাম, দেখেন সেটটা বন্ধ হয়ে গেছে। জাস্ট একটু সময় নেবে, এই যে সময় নিল, এখন ওপেন হয়ে যাবে। তবে একটা প্রবলেম আছে, যাদের গুরুত্বপূর্ণ এসএমএস থাকবে বা ফোনে কন্ট্যাক্ট সেভ করা থাকবে, তারা এগুলো ব্যাকআপ রেখে তারপর ফ্যাক্টরি রিসেটটা দিবেন। তা না হলে আপনার এই নাম্বার, তারপরে এসএমএস, এগুলো সবই আর কি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা এই জিনিসটা সাবধানতা অবলম্বন করেই করবেন, কেননা অনেকের এই নাম্বারগুলো এবং এসএমএসগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। সেজন্য আর কি এই ব্যাপারটা বলে দেওয়া। এই যে অটোমেটিক চলে আসছে, এই অটোমেটিক দিলাম, অলরেডি সেটটা রিসেট হয়ে গেছে। এখন কিন্তু প্রত্যেকটা ফাংশান আগে ফার্স্ট অফ অল, যখন প্রথম দিকে আমি সেটটা ওপেন করছি, যখন নতুন ছিল যে অবস্থায় সফটওয়্যারটা ছিল, এখন সব সফটওয়্যারগুলো সেম হয়ে গেছে। এইভাবে আপনারা নোকিয়ার বাটন ফোনগুলো ফ্যাক্টরি রিসেট করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কারো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।